প্রকৃতি আমাদের জীবনে ভালো বা খারাপ সময় আসার আগে কিছু বিশেষ সংকেত দেয়। ভিডিওতে এমন 10টি শুভ সংকেতের কথা বলা হয়েছে যা ভালো সময় আসার ইঙ্গিত দেয়। সংকেত নাম্বার 1, কোথাও যাওয়ার সময় যদি আপনার ডান দিকে কুকুর বা সাপ দেখেন তবে বুঝবেন খুব শিগগিরই আপনার কাছে অর্থ আসতে চলেছে। সংকেত নাম্বার 2, সকালে ঘুম থেকে উঠে যদি পুজোর নারকেল চোখে পড়ে তবে বুঝবেন এটি মা লক্ষ্মীর কৃপার পাওয়ার লক্ষণ। সংকেত নাম্বার 3, বাড়ির সামনে যদি নিজে থেকে আকন্দ গাছ জন্মানো অত্যন্ত শুভ এবং ভালো সময়ের প্রতীক। সংকেত নাম্বার 4, কোনো জরুরি কাজে বের হওয়ার সময় যদি কারো হাতে জল ভর্তি পাত্র দেখেন তবে সেটি সফলতার সংকেত। সংকেত নাম্বার 5, যদি আপনার দরজায় গরু এসে ডাক দেয় তবে তা সুখ সমৃদ্ধির লক্ষণ। এমন সময় গরুকে রুটি খাওয়ানো উচিত। নাম্বার 6, যাত্রা শুরুতে কিছু ভুলে গিয়ে আবার ফিরে আসা বড় কোনো বিপদ কেটে যাওয়ার ইঙ্গিত দেয়। সংকেত নাম্বার 7, রাস্তায় পড়ে থাকা মুদ্রা পাওয়া মানে আপনার আটকে থাকা টাকা ফেরত পাওয়া এবং আর্থিক উন্নতি। সংকেত নাম্বার 8, পুজোর সময় যদি বিগ্রহ থেকে ফুল বা পাতা আপনার সামনে পড়ে তবে বুঝবেন ভগবান আপনার উপর প্রসন্ন এবং আপনার ইচ্ছা পূরণ হবে। সংকেত নাম্বার 9, চাকরি ইন্টারভিউ দিতে যাবার সময় গরু বা নারকেল দেখা শুভ ফলদায়ক। সংকেত নাম্বার 10, চারপাশে রঙিন প্রজাপতি উঠতে দেখা জীবনে খুশি আসার লক্ষণ। বাস্তুশাস্ত্র অনুযায়ী ধনী হওয়ার আগে প্রকৃতি আমাদের 21টি শুভ লক্ষণের সংকেত দেয়। সংকেত নম্বর 1, জ্যোতিষ শাস্ত্র পুরুষদের ডান হাত এবং মহিলাদের বাম হাত চুলকালে তা আর্থিক উন্নতির সংকেত। সকালে ঘুম থেকে উঠেই যদি শঙ্খের শব্দ শুনতে পান তবে বুঝবেন আপনার খারাপ সময় শেষ হতে চলেছে। সংকেত নম্বর 3, কালো পিঁপড়ের আগমন, বাড়িতে হঠাৎ সারিবদ্ধ কালো পিঁপড়ে দেখা দিলে এবং তারা খাবার খেতে শুরু করলে তা মা লক্ষ্মীর আগমনের লক্ষণ। সংকেত নম্বর 4, সকালের দরজায় গরু আসা, সকালে যদি গরু আপনার বাড়িতে দরজায় এসে ডাক দেয় তবে এটি ঈশ্বরের আশীর্বাদ, তাকে রুটি বা পালং শাক খাওয়ানোর শুভ। সংকেত নাম্বার 5, তুলসী গাছ সবুজ হওয়া, হঠাৎ করে বাড়ির তুলসী গাছ খুব ঘন সতেজ হয়ে উঠলে তা ধন সমৃদ্ধি আসার ইঙ্গিত। সংকেত নাম্বার 6, ঝাড়ু দেওয়া দেখা, সকালে ঘর থেকে বেরোনোর সময় কাউকে ঝাড়ু দিতে দেখা খুব শুভ, টানা 5 দিন এমন দেখলে বুঝবেন সব কষ্ট দূর হতে চলেছে। সংকেত নাম্বার 7, রাস্তায় টাকা পাওয়া, সকালে বাইরে যাওয়ার সময় রাস্তায় টাকা পড়ে থাকতে দেখা বা জামা পরিবর্তন করার সময় পকেট থেকে টাকা পড়ে যাওয়া অর্থ প্রাপ্তির সংকেত। সংকেত নাম্বার 8, বাড়ির সামনে আম গাছ, বাড়ির প্রধান ফটকের সামনে নিজে থেকে আম গাছ গজিয়ে উঠলে তা ধনী হওয়ার লক্ষণ। সংকেত নাম্বার 9, বিড়ালের বাচ্চা হওয়া, বাড়িতে বিড়াল বাচ্চা দিলে তা শুভ। এছাড়া পাখির দ্বারা ছাদের উপর কোনো দামি বস্তু ফেলে যাওয়াও অর্থ প্রাপ্তির সংকেত। সংকেত নাম্বার 10, 3টি টিকটিকি একসঙ্গে দেখা, বাড়ির দেয়ালে একই স্থানে 3টি টিকটিকি দেখা দিলে তা মা লক্ষ্মীর আগমনের সংকেত। সংকেত নাম্বার 11, আখ বা গাজর দেখা, সকালে হঠাৎ আশেপাশে আখ দেখতে পাওয়া মানে খুশির খবর। সংকেত নাম্বার 12, পেঁচা দেখা, মা লক্ষ্মীর বাহন পেঁচা যদি বাড়ির আশেপাশে দেখা দেয় তবে খুব শিগগিরই আপনার আর্থিক অবস্থা উন্নতি হবে। সংকেত নাম্বার 13, স্বপ্নে লাল বা হলুদ ফুল দেখা, স্বপ্নে লাল বা হলুদ ফুল মন্দির বা লাল শাড়ি পরা মহিলা দেখলে তা ধন লাভের সংকেত। নম্বর 14, কুকুরের মুখে রুটি, বাইরে যাবার সময় কুকুরের মুখে করে রুটি বা কোনো খাবার নিয়ে যেতে দেখলে বুঝবেন অর্থ লাভ হতে পারে। সংকেত নম্বর 16, স্বপ্নে তোতা পাখি, স্বপ্নে তোতা পাখি দেখা আর্থিক সমস্যার সমাধানের ইঙ্গিত। সংকেত নম্বর 17, শুভ প্রতীক দেখা, স্বপ্নে ঝাড়ু, হাতি, ময়ূর বা শঙ্খ দেখলে ধনী হওয়ার স্বপ্ন পূরণ হয়। সংকেত নাম্বার 18, সকালে শঙ্খের আওয়াজ, এটি উন্নতির পথ প্রস্তুত হওয়ার সংকেত। সংকেত নাম্বার 19, হিজড়া বা কিন্নার দেখা, কোনো শুভ কাজে যাওয়ার সময় কিন্নার দেখা দিলে কিছু দান করুন, তারা যদি খুশি হয়ে টাকা ফেরত দেয় তা যত্ন সহকারে রাখলে ধন বৃদ্ধি। সংকেত নাম্বার 20, ছাদে কোকিলের ডাক, বাড়ির ছাদে কোকিলের ডাক শুনতে পাওয়া সমৃদ্ধি আসার লক্ষণ। সংকেত নাম্বার 21, পুজোর নারকেল দর্শন, সকালে ঘুম থেকে উঠেই পুজোর নারকেল দেখলে বিশেষ কৃপা লাভ হয়। বাড়িতে ঈশ্বরের উপস্থিতি বা ঈশ্বরের কৃপা থাকলে কিছু অলৌকিক সংকেত পাওয়া যায় যা আমাদের জীবনকে শান্তিময় করে তোলে। নাম্বার 1, বাড়িতে প্রবেশ করলে কোনো কারণ ছাড়াই মনে অদ্ভুত শান্তি ও ইতিবাচক অনুভূতি হয়। নাম্বার 2, পুজোর সময় প্রদীপের শিখা স্থির থাকা বা দীর্ঘক্ষণ জ্বলা। নাম্বার 3, অসুস্থতা থেকে দ্রুত মুক্তি পাওয়া, হঠাৎ করে চাকরির বাধা কেটে যাওয়া। নাম্বার 4, বাড়িতে কোনো সুগন্ধি ছাড়াই হঠাৎ চন্দন বা ফুলের মিষ্টি গন্ধ পাওয়া। নাম্বার 5, পাখি বা কোনো শান্ত স্বভাবের প্রাণীর বারবার বাড়িতে আসা বা বাসা তৈরি করা। 6, খুব বেশি যত্ন ছাড়াই তুলসী গাছ বা বাড়ির গাছপালা সতেজ ও সবুজ হয়ে ওঠে। নাম্বার 7, পুজোর সামগ্রী বা ভগবানের ছবি অনেকদিন পর্যন্ত সুরক্ষিত ও সতেজ থাকা। 8, স্বপ্নে মন্দির, নদী বা দেব দেবীর আশীর্বাদ দেখা। নাম্বার 9, অকারণে ঝগড়া বিবাদ বন্ধ হয়ে পরিবারের সদস্যের মধ্যে ভালোবাসা বৃদ্ধি। নাম্বার 10, পরিবারের একের পর এক শুভ কাজ বা মঙ্গল সংবাদ আসা। নাম্বার 11,
বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং সদস্যদের মধ্যে পরোপকারী মনোভাব তৈরি হওয়া। নাম্বার 12, ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা। প্রতিদিন ভোর 3টে থেকে 5টার মধ্যে নিজে থেকে ঘুম ভাঙা ঈশ্বরের বিশেষ সংকেত। নাম্বার 13, ব্রহ্ম মুহূর্তের স্বপ্ন। এই সময়ে স্বপ্নে নিজেকে পূজা করতে বা মন্ত্র জপ করতে দেখা। নাম্বার 14, শঙ্খের ধ্বনি। সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ শঙ্খের পবিত্র শব্দ শুনতে পাওয়া। নাম্বার 15, পূজা করার সময় জীবের আগমন। পূজা করার সময় দরজায় গরু, কুকুর বা অন্য কোনো প্রাণীর আসা। 16, ভিক্ষুকের আগমন। পূজার সময় দরজায় কোনো ভিখারি বা সাহায্য প্রার্থীর আসা ঈশ্বরের প্রতিনিধি হিসেবে ধরা হয়। নাম্বার 17, অতিথির আগমন। পূজার সময় বাড়িতে অতিথির আসা এবং তাদের সাথে কোনো উপহার আনা। নাম্বার 18, ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা। কোনো ভুল কাজ করতে গেলে ভেতর থেকে কোনো আওয়াজ বা বাধা আপনাকে আটকে দেওয়া। নাম্বার 19, সর্বত্র সম্মান পাওয়া। পরিশ্রমেও সমাজে সম্মান ও প্রতিপত্তি লাভ করা। নাম্বার 20, মন্দির থেকে সুগন্ধ। নিজের বাড়ি ঠাকুর ঘর থেকে তীব্র মিষ্টি সুগন্ধ আসা। নাম্বার 21, ক্ষুধা কমে যাওয়া। অল্প খাবারই মন ও শরীর তৃপ্ত হওয়া। নাম্বার 22, সাত্বিক আহারের ইচ্ছা। আমিষ বা নেশা জাতীয় দ্রব্য থেকে মন সরে যাওয়া। নাম্বার 23, নীলকণ্ঠ পাখি। টানা 3 দিন ঘর থেকে বেরোনোর সময় নীলকণ্ঠ পাখি দেখা। নাম্বার 24, সাদা গরু। বাড়ির সামনে সাদা গরু আসা বা বাছুরকে দুধ খাওয়াতে দেখা। নাম্বার 25, পাখির বাসা। বাড়ির প্রধান গেটের কাছে চড়ুই বা অন্য পাখির বাসা তৈরি করা। নাম্বার 26, পূজার সময় অশ্রু। ভক্তিভর প্রার্থনা করার সময় চোখ দিয়ে আনন্দ অশ্রু বের হওয়া। নাম্বার 27, প্রদীপের শিখা। প্রদীপের জ্যোতি বা শিখা হঠাৎ করে উজ্জ্বল হয়ে ওঠা। নাম্বার 28, সুযোগ্য জীবন সঙ্গী। জীবনের একজন সাহায্যকারী ও ভালো মনের জীবন সঙ্গী পাওয়া। নাম্বার 29, আজ্ঞাবহ সন্তান। সন্তানের আচার আচরণ ভালো হওয়া এবং আপনার কথা শোনা। ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।